শাহজালাল বিমানবন্দরের ইমিগ্রেশন পার হওয়ার 5 থেকে 10 মিনিটের মধ্যেই লাগেজ পেয়ে যাচ্ছে যাত্রীরা। নেই আগের মতো যাত্রী হয়রানি কিংবা লাঞ্ছনার চিত্র। এমনকি লাগেজ কেটে মালামাল চুরির ঘটনাও ঘটছে না। অথচ নতুন কোনো যন্ত্র স্থাপন কিংবা নতুন করে লোকবলে নিয়োগ দেওয়া হয়নি, বদলেছে শুধু ব্যবস্থাপনা। বেবিচক বলছে, সম্মিলিত চেষ্টায় বিমানবন্দরে যথাযথ যাত্রী সেবা দেওয়া হচ্ছে। জাপান প্রবাসী রোকসানা আক্তার 20 বছর ধরেই নিয়মিত আসা যাওয়া করেন বাংলাদেশে। ইমিগ্রেশন পার হওয়া থেকে শুরু করে লাগেজ কাটা কিংবা লাগেজ দেরিতে আসা, কর্মীদের বাজে ব্যবহার, এমন বিড়ম্বনা ছিল সবসময়ের সঙ্গী। রোকসানা আক্তারের কাছে প্রশ্ন ছিল, এবারের বিমানবন্দরের অভিজ্ঞতা কেমন? এবার এসে সত্যি ভালো লাগতেছে। সাথে সাথে ফোনের যোগাযোগ, আস্তে আস্তে লাগেজ পেয়ে গেছি, খুব ফাস্টলি বের হইতে পারছি। সবকিছু মিলে আলহামদুলিল্লাহ খুব ভালো লেগেছে। যাত্রীরা বলছেন, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বড় সমস্যা ছিল লাগেজ ব্যবস্থাপনা। আসার সাথে সাথে 10 মিনিটের মধ্যে আমি লাগেজটা পেয়ে গেলাম। আমার খুব একটা ওয়েট করতে হলো না, হ্যাসেল নাই। আমি আজকে ল্যান্ড করলাম 20 মিনিটের মাথায় আমার লাগেজ, বিমান থেকে নামার পরে আমার লাগেজ সব কিছু আমি বুঝে পাইছি। আইসি মনে 3-4 মিনিট পরে মাল করছে। হেল্পলাইন ডেস্ক, টেলিফোন ব্যবস্থা, ব্যাংক, টেলিকম ও গাড়ির বুথ থাকার পরেও যাত্রী ভোগান্তি ছিল চরমে। তবে 5 আগস্ট ছাত্র জনতা অভ্যুত্থানে শেখ হাসিনা পালানোর পর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিলে বদলে গেছে শাহজালাল বিমানবন্দরের চিত্র। ওদের সার্ভিস কোয়ালিটি খুবই ভালো হয়েছে। এই অথরিটির যে সার্ভিসগুলো আছে এগুলো আগের চেয়ে একটু ফাস্টের করা হচ্ছে, কিন্তু একটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হিসেবে যে একটা আউটলুক থাকা দরকার সেটা হয় নাই এখনো। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বলছে, যাত্রী সেবায় আর কি করা যায় এই বিষয়ে নেওয়া হচ্ছে পরামর্শ, থাকছে নিয়মিত নজরদারিও। যেখান থেকে লাগে যায় সেখানে গিয়েছি, ওখানে যা যা সমস্যা ছিল সব সমাধান করে দিয়েছি ওনাদের। ব্যাগগুলো যখন পড়ে আমি ওই জায়গাগুলো খেয়াল করলাম যে আমাদের ইয়েগুলো লাগানো আছে, কয়েকটা ছিঁড়ে গেছে, ওগুলো আবার মোটা করে সুন্দর করে দিয়েছেন যে ব্যাগগুলো যেন ইনজিওর্ড না, ব্যাগগুলো যেন ভেঙে না যায়, ফেটে না যায়। এই কাজগুলো ওভারঅল করার ফলে আপনি দেখেন যে এই প্রোগ্রেসটা শুরু হয়েছে। যাত্রী সেবার এই ধারা সামনের দিনে অব্যাহত থাকবে বলে আশ্বস্ত করেন তিনি। যাতে সবাই মিলে আমরা একটা সামগ্রিক। মোহন ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা।